হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ঘরদোর। আমি সুরভি আজকে আপনাদের জন্য আবারও নিয়ে চলে এসেছি একটা নতুন ব্লগ। কেমন আছেন সবাই? ভালো আছেন তো? আমরাও ভালো আছি। আজকে সানডে আর রানার অফিস ছুটি, তাই আজকে হাতে একটু সময় পেয়ে ভাবলাম যে ঝটপট একটু হেয়ার কেয়ার করে নিই বাড়িতেই। এই জেলটা আমি বানিয়েছি বাড়িতেই থাকা মাত্র দুটো ইনগ্রিডিয়েন্টস দিয়ে। প্রথমটা হচ্ছে ফ্ল্যাক্স সিডস আর দ্বিতীয়টা হচ্ছে মেথি। এই দুটোই মোটামুটি আমার বাড়িতে অ্যাভেলেবেল থাকে। আর যদি ফ্ল্যাক্স সিডস আপনাদের বাড়িতে কোনো সময় অ্যাভেলেবেল নাও থাকে, আপনারা যে কোনো গ্রসারি স্টোরে পেয়ে যাবেন। তো আপনারা কি করবেন, আগের দিন রাত্রিবেলা মেথি আর ফ্ল্যাক্স সিডস একসাথে জলে ভালো করে ভিজিয়ে রেখে দেবেন। আর পরের দিন সেই জলটা সহ জিনিসটাকে ভালো করে বয়েল করবেন। বয়েল করতে করতে দেখবেন একটা জেল কনসিস্টেন্সি ফর্ম হয়ে গেছে। তো তখনই গরম গরম জিনিসটাকে স্ট্রেন করে একটা বাটিতে ঢেলে নেবেন। দিয়ে জিনিসটা ঠান্ডা হওয়ার পর ওটার মধ্যে নারকেল তেল মিক্স করে সেটাকে ভালো করে স্ক্যাল্পে অ্যাপ্লাই করবেন আর চুলেও। আর একটা কথা খেয়াল থাকে যেন গরম গরমই স্ট্রেন করবেন, কারণ যদি ঠান্ডা হয়ে যায় জিনিসটা তখন জেল ফর্ম হয়ে যাবে। আর তখন মেথি ফ্ল্যাক্স সিডসকে জেলটা থেকে আলাদা করতে না পারলে মেসি হয়ে যেতে পারে। আর একটা ইম্পর্ট্যান্ট কথা বলছি যে আপনারা কিন্তু স্ট্রেনারটা স্টিলের ইউজ করবেন, কারণ যদি প্লাস্টিকের স্ট্রেনার হয় তখন গলে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে। এটাকে সুন্দর করে বেঁধে নেব। তো এই ম্যাজিক জেলটা হেয়ার কেয়ারের জন্য এত বেশি বেনিফিশিয়াল যে আপনারা একবার যদি জানতে পারেন তাহলে এটা ইউজ করা আর ছাড়তে পারবেন না। আমার চুলে এখন জেলটা অ্যাপ্লাই করে ফেলেছি আর এখন রীতিমতো রানাকে টেনে জোর করে বসিয়েছি যাতে ওকেও একটু লাগিয়ে দিতে পারি, কারণ সারাটা উইক অফিসে যাওয়া আসা করে, এত পলিউশন থাকে, চুলটা একদম 12 বেজে যাচ্ছে দিন দিন। তাই ভাবলাম যে ওর চুলেও একটু লাগিয়ে দিই। আর আমি কিছু করবার ওয়েট করবে না সেটা কি হতে পারে? এখন চুলে মুখে সব জায়গায় অ্যাপ্লাই করছে। তো যাই হোক, আমি স্নান করে এসে গেছি আর আমার পুজোও শেষ। দেখুন আজকে গোপালকে কি সুন্দর লাগছে না দেখতে। গোপালকে যদিও রোজই সুন্দর লাগে, তাও আজকেও মনে হচ্ছে বেশ মিষ্টি লাগছে দেখতে ড্রেসটাতে। পুজো দিয়ে বের হয়ে দেখি আমার রোজের অতিথি আমার অপেক্ষা করছে। এই দেখুন, ওর খিদে পেলেই এসে পড়বে। তো একটু বিস্কিট খাওয়াচ্ছি আর সাথে একটু জলও নিয়ে বসেছি, কারণ এত রোদ উঠেছে এত গরমের মধ্যে, বেচারাগুলো কিছু বলতেও পারে না মুখে, জল তেষ্টা তো নিশ্চয়ই পায়, তাই বিস্কিটের সাথে একটু জলও খাইয়ে দিচ্ছি। মাঝে মাঝে এদের জন্য খুব খারাপ লাগে জানেন, ভাবি এরকম তো কতই কুকুর বেড়াল ঘুরছে রাস্তায়, তাদের জন্য তো কিছুই করে উঠতে পারি না। তো ওই যখন আসে বাড়ির সামনে ওকে একটু খাবার দাবার খাইয়ে দিই, তাতেই মনটা ভালো লাগে। এই যে দেখছেন হাসছে আমার দিকে তাকিয়ে, এ হচ্ছে মনিদি। আমার ঘরের রান্না বান্না পরিষ্কার রাখার যাবতীয় সব কাজকর্ম মনিদিই সামলায়। তো মনিদি এখন ঝটপট করে ভিন্ডি ভাজার জন্য ভিন্ডি কেটে ফেলছে। সকালবেলা ওয়েদারটা আর এখনের ওয়েদারটা এতটা ডিফারেন্ট কি বলবো। সকালে ঘুম থেকে উঠে দেখলাম পুরো রোদ উঠে রয়েছে, আর এখন প্রচণ্ড মেঘ করে বৃষ্টি নেমে গেল। দেখুন তো কি প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। আর আমার বেদ তো জানেনই আপনারা, বৃষ্টি ভীষণ ভালোবাসে। ও তো আবার বৃষ্টি বলে না, বলে রেন। তাই এখন চলে এসেছি বেদকে একটু রেন দেখাতে। খুব মজা পাচ্ছে জানেন। আর আজকে আমি যে কত বছর পর আবার বৃষ্টিতে ভিজছি মন খুলে, কি বলবো আপনাদেরকে, এত ভালো লাগছে বৃষ্টিটা ভিজতে। আজকে যেহেতু রানা বাড়িতে আছে তো রানা বেদকে একটু ধরেছিল আর আমি ইচ্ছে মতো ভিজেছি, আর আমাকে দেখে রানারও কন্ট্রোল হলো না, ও চলে এসেছে ভিজতে। এতটা সময় বৃষ্টি ভিজেও যেন আজকে আমাদের দুজনের মন ভরলো না। তো দুজনে ভাবলাম যে একটুখানি বৃষ্টির মধ্যে বাইকে ঘুরে আসলে কেমন হয়। তো রানাও মোটামুটি রেডিই ছিল, আমিও যা পড়েছিলাম সেটা পরেই বেরোয় পড়েছি এখন দুজনে মিলে একটুখানি ঘুরে তারপর বাড়িতে ফিরবো। সত্যি এই হঠাৎ বৃষ্টিটা দারুণ এনজয় করলাম আমরা। তো এখন আমরা আবার চলে এসেছি। রানা হঠাৎ বললো যে এত সুন্দর বৃষ্টি হচ্ছে, চলো বাইকে এক রাউন্ড ঘুরে আসা যাক। তো আমি আর দেরি না করে ঝটপট রেডি হয়ে বেরোয় পড়লাম। আমরা রেডি কি আর যা পড়েছিলাম তাই পরেই বেরোয় পড়লাম। তো সত্যি বেশ মজা লেগেছে, বেশ আনন্দ লাগছিল, পারবেন না। এই দেখুন ন্যাচারালি চুলটা শুকানোর পর। আর আপনারা একদম ব্লো ড্রাই বা কিছু করবেন না, চেষ্টা করবেন ন্যাচারালি চুলটাকে শুকানোর।
দেখতে পাচ্ছেন কতটা স্মুথ হয়ে গেছে চুলটা। এখন আমি আর রানা একটু বসেছি গল্প করব বলে। পুরোটা সপ্তাহ তো আর গল্প করার সময় পাই না। আর রান্নার মাঝখানেই একটু মনিদিকে ডিস্টার্ব করে বললাম যে দুজনের জন্য খুব ভালো করে 2 কাপ চা বানাতে। বৃষ্টির পর গরম গরম 2 কাপ চা আর গল্প মানে জমে যায়। তো আজকের ব্লগটাও আমি এখানেই শেষ করছি। আপনাদের ব্লগটা ভালো লেগে থাকলে নিশ্চয়ই একটা লাইক করবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। আপনারা সকলে খুব ভালো থাকবেন, নিজেদের খেয়াল রাখবেন, সুস্থ থাকবেন, আমরাও ভালো থাকবো। আজকে আসি, টাটা।